মাদাম বেবির হাট শাহজাহান অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকে আমি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ক্লাসে যাবার আগে জানিয়ে দিচ্ছি আমার পরিচয়। আমি দেবযানী ধর, সহকারী শিক্ষক, শাস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শাস্তাগঞ্জ হবিগঞ্জ। আজকে এই গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই ধরনের গাণিতিক সমস্যা আমাদের প্রায় সময় প্রশ্ন আসে, আর আমরা প্রায় সময় এই ধরনের অংশের মুখোমুখি হই। তারপর কিভাবে করতে হবে এটা নিয়ে আমরা আমাদের অনেকের মধ্যে আমরা যারা পারি তারা তো আসলেই পারি। তো আমি বলবো যে যারা আমরা জানি এটা ভেরি গুড, কংগ্রাচুলেশন। আর যারা আমাদের এখনও একটু সমস্যা আছে তাদের জন্য আমি মনে করি আজকের ক্লাসটা দেখো। আজকের ক্লাসটা দেখার পর তোমরা বুঝতে পারবে যে তৃতীয় অধ্যায়ের এই ধরনের সৃজনশীল অংশে যদি এই ধরনের সমস্যা থাকে, এখান থেকে আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত অংশে পৌঁছাতে পারি। দেখো, আমি বোর্ডে প্রশ্নটা লিখেই রেখেছি যে যদি এরকম থাকে পি স্কোয়ার ইকুয়াল টু 7 + 4√3, ঠিক আছে, পি স্কোয়ার ইকুয়াল টু 7 + 4√3 হলে p - 1/p এর মান কত? এই ধরনের সমস্যা না আমরা অনেকে দেখার পরে ভাবে যে এই সমস্যাটা নিশ্চয়ই অনেক কঠিন, কিন্তু একবার যখন আমি জানবো যে এই গাণিতিক সমস্যাটা কিভাবে সমাধান করতে হয়, তখন কি হবে? তখন যে আমরা এই ধরনের যে কোনো সমস্যা অনায়াসে সমাধান করতে পারবো। তাহলে চলো শুরু করি। আমি যেরকম বলি যে এরকম থাকলে আমরা লিখবো দেওয়া আছে। তাহলে শুরু করে লিখে দেওয়া আছে, সেটা মুছে নিচ্ছি। আমরা লিখবো দেওয়া আছে। একটু সময় দিতে হবে আমাকে, আমি একটু বোর্ডটা ভালো করে মুছে নিই। এটা আমাদের আসলে এত কমন, আমরা ক্লাস 8-এও এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করেছি। আমাদের ক্লাস 8-এও স্কয়ারের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা দেখা গিয়েছিল। আচ্ছা, আমরা লিখবো দেওয়া আছে। বোর্ডটার জন্য লেখাটা বসতেছে না ভালো করে, একটু সময় দিতে হবে আমাকে। আচ্ছা, আমরা লিখবো দেওয়া আছে। লিখলাম পি স্কোয়ার ইকুয়াল টু 7 + 4√3। এই অংশটা আমরা লিখে নিলাম। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি কিভাবে এই জিনিসটাকে আমরা কিভাবে করব। এখন দেখো, আমি বলি এখানে পির আগে কি আছে? পির উপরে আছে স্কয়ার। তুমি চেষ্টা করবে ওই পাশেও স্কয়ারকে আনার, মানে স্কয়ার a + b হোল স্কয়ারের যে অংশটা, এই সূত্রটা আনার চেষ্টা করবে। তাহলে কিভাবে আনতে পারি? আমরা জানি আমাদের a + b হোল স্কয়ারের সূত্রের ক্ষেত্রে আমরা জানি a² + 2ab + b² বা মাইনাস থাকে। তো আমার এখানে ওই জিনিসটা চেষ্টা করতে হবে। তাহলে কিভাবে করি দেখো, 7কে ভাঙার চেষ্টা করো। এখানে 7 আছে, এই 7কে ভাঙার চেষ্টা করো। 7কে আমি লিখতে পারলে কি লিখতে পারি? 7কে আমি লিখতে পারি 4 + 3 লিখতে পারি। 4 × 3 = 7 হয়। তোমরা এখন আমাকে বলতে পারো ম্যাডাম 6 আর 1-এও তো 7 হয়, 5 আর 2-ও তো 7 হয়। হ্যাঁ, কেন হবে না? হয়, অবশ্যই হয়। কিন্তু কেন আমি 4 আর 3 লিখলাম? কারণ তোমরা দেখো এই অংশে রুটের নিচে 3 একটা সংখ্যা আছে। তোমরা এমনভাবে ভাঙতে হবে যেন এই রুটের সাথে এই অংশটার একটা মিল থাকে। আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো। যে কোনো কাজ করি এর পিছনে উদ্দেশ্য থাকে। এই 3 আনার পিছনেও আমার উদ্দেশ্য কিন্তু এটাই যে এখানে দেখো √3 আছে। এই √3 থাকার কারণে আমি এই পাশেও 3টা নিয়ে আসলাম। আমি যখন 7কে ভাঙছি বা সমষ্টিভাবে নিয়েছি, তখন আমি চেষ্টা করেছি 3-র সাথে মিল রেখে 3কে রাখতে। আমি যদি এখানে 6 নিয়ে আসতাম বা 5 নিয়ে আসতাম তাহলে কিন্তু আমার হতো না। তুমি চেষ্টা করে দেখতে পারো। আচ্ছা, এ পর্যায়ে এখানে যা আছে তাই লিখলাম 4√3। আচ্ছা, এখন দেখো কি হয়। 4কে আমি কি লিখতে পারি? 4কে লিখতে পারি 2 স্কয়ার। লিখতে পারি না? লিখতে পারি তো। আচ্ছা, এবার এইখানে দেখো এই প্লাস এই যে 3 আছে, 3কে কি লেখা যায়?
3কে লেখা যায় হচ্ছে √3 হোল স্কয়ার, তাই না? কারণ আমরা জানি রুটকে যদি আমরা রুট পুরো সংখ্যাকে যদি স্কয়ার করি তাহলে এটা এরকম হয়, এটা আমরা জানি। আচ্ছা, এই পর্যায়ে দেখো এখন তার মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার চলে আসছে। এখন দরকার কি 2 ইন্টু ab, তাহলে এই হলো 2 ইন্টু আমার a কত, আমি একটু ওই পাশে গিয়ে লিখি। আচ্ছা দেখো এই হচ্ছে আমার সূত্রের 2, আমার a কত, এখানে a হচ্ছে 2, তাহলে 2 আর b কত, b হচ্ছে √3, 2 এ 2 এ গুণ করলে কত হয় 4, দেখো এটার সাথে কিন্তু মিলে গেছে, 2 এ 2 এ গুণ করলে 4, তার মানে আমি 4কে লিখতে পারছি হচ্ছে 2 ইন্টু 2 মানে 4, আর এই হচ্ছে √3। এর জন্য এই বিষয়টার সাথে মিল রাখার জন্যই মূলত আমি এই 4 + 3 নিয়ে আসছি। এবার তুমি বলো আমি যদি 5 + 2 করতাম তাহলে কি এটার সাথে মিলবে, কিংবা 6 + 1 করতাম তাহলেও কি মিলবে? নিশ্চয়ই না। তাহলে কি করতে হবে, গণিতের কোনো বিষয় না এমনি এমনি হয় না, তার পিছনে কোনো কারণ থাকে, লজিক থাকে, সেই লজিকটার উপর নির্ভর করে আমাদের সামনে যেতে হয়। গণিত কেন, বিজ্ঞানের যে কোনো বিজ্ঞান বলার যে কোনো কিছুই বলো, কারণ ছাড়া কার্য সম্পাদন হয় না, এটা তো আমরা খুব ভালো করেই জানি। আচ্ছা তাহলে চলো এই পর্যায়ে হচ্ছে উপরের অংশটা একটু ইরেজ করে নিই, আমাকে একটু সময় দিতে হবে। এই পর্যায়ে কি হয় দেখি। এখন আমি কি করব দেখো, এখন হচ্ছে আমার এই পাশে আছে হচ্ছে p স্কয়ার লিখলাম। এবার এখানে দেখো, এখানে আমার জিনিসটা কি দাঁড়ায় হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তাই না? তাড়াহুড়া করব না, আমরা কখনোই তাড়াহুড়া করব না, তাড়াহুড়া করলে আমার নিজেরই ভুল হয়, ঠিক আছে? তো আমি এই জন্য বলি যে তাড়াহুড়া করে কখনো কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে যাবে না। আচ্ছা এখন আমার কি হয় দেখো, এখানে একটা সূত্র চলে আসে, সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার। আর এই পাশে কিন্তু আমার কি ছিল, এই পাশে ছিল হচ্ছে p স্কয়ার, তাই না? এই যে বললাম আমাদের কি করতে হবে, p স্কয়ার মানে যেহেতু p স্কয়ার আছে আমাকে চেষ্টা করতে হবে ওই পাশে p মানে স্কয়ারের সূত্র ফেলতে। এখন যদি কিউব থাকে তাহলেও আমার একই কাজ করতে হবে, আমার চিন্তা করতে হবে এটাকে কিভাবে হচ্ছে 2 ভাগে বা 3 ভাগ 2 ভাগে নিলে এটা কিউবের সূত্রেতে চলে যাবে, আমাদের এরকমভাবে চিন্তা করতে হবে। কারণ যদি ওই পাশে কিউব থাকে ওই পাশেও কিউব করার চেষ্টা করতে হবে, এ পাশে স্কয়ার থাকলে আমার এই পাশেও স্কয়ার করার চেষ্টা করতে হবে। এবার উভয় পাশে যেহেতু স্কয়ার আছে আমি স্কয়ারটাকে বাদ দিয়ে দিলাম, তার মানে হচ্ছে কি দাঁড়ালো, p সমান দাঁড়ালো 2 + √3, p সমান দাঁড়ালো হচ্ছে p + √3। আমার একটু সময় দিতে হবে, আমি নিচের অংশটুকু পরিষ্কার করে নিই। এই তো দেখো কত সহজ, প্রথমে মনে হয়েছিল না যে জিনিসটা কত কঠিন, কিভাবে করব, এটা তো বিশাল কঠিন ব্যাপার, এটা তো করাই সম্ভব না, কিন্তু এখন কি মনে হচ্ছে যে আসলে খুব কঠিন। দেখো কত সহজ। এখন আমি চাইলেই পির মান পাইলাম, এখন আমি 1/p এর মান বের করতে পারি, এবং 1/p এর মান বের করে p প্লাস বা p মাইনাস যাই দেওয়া থাকুক আমি বের করতে পারবো। আমি p এর মান পেয়ে গেলাম, p সমান হচ্ছে 2 + √3। এবার আমি 1/p এর মানটা বের করি, ক্লাস 8-এ কিন্তু এই ধরনের কাজ আমরা করেছি, ঠিক আছে? তাহলে আমি 1/p এর মানটা বের করি, আমি উপরের অংশটা পরিষ্কার করে নিই। আচ্ছা 1/p বের করব, দেখো আমি 1/p বের করি, আমি বোর্ডের একটা কর্নারে পির মানটা একটু লিখে রাখি, কারণ আমার বোর্ডটা ক্লিন করার পরে আমি এই মানটা আর পাবো না। আচ্ছা তাহলে এবার আমি হচ্ছে 1/p বের করব। 1/p সমান হবে 1 আর নিচে হবে p এর মান 2 + √3। কিছু করি নাই, দেখো 1/p হচ্ছে 1 আর p এর নিচের মানটা লিখলাম। এই ধরনের যখন গাণিতিক সমস্যা থাকবে আর মান বের করতে বলা হবে তখন তোমাদের একটা বুদ্ধি বলে দেই, তখন কি করবে, যে মানটা নিচে দেওয়া থাকবে তোমাদের এই মানের বিপরীত মান উপরেও গুণ দিবে, মনে থাকবে কি বললাম?
যে মানটা তোমার নিচে থাকবে এই মানের বিপরীত মান, মানে হচ্ছে যদি প্লাসে থাকে তাহলে মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে প্লাস। এটাকে বলা হয় যুগাত্মক রাশি, এরকম। তাহলে এখন আমি কি করব, যেহেতু এখানে 2 প্লাস √3 আছে, তার বিপরীতটা কি হবে 2 মাইনাস √3, এবং নিচে গুণ দিলে আমার অবশ্যই উপরেও গুণ দিতে হবে। আমরা কি বুঝতে পারছি? বোর্ডটা একটু ভালো করে লক্ষ্য করি। আমার মনে হয় বিষয়টা না বোঝার কিছু নাই, খুবই সহজ। যে হচ্ছে এ পর্যায়ে হচ্ছে কি করব, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাদের খুব পরিচিত একটা সূত্র। ঠিক আছে, আমরা এত পড়ি এবং এই সূত্রটা আমাদের এত ব্যবহার করতে হয় যে আমরা সবাই জানি। তাহলে a হচ্ছে 2 a স্কোয়ার মাইনাস বি হচ্ছে √3 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে থাকবে হচ্ছে 2√3। ঠিক আছে, আচ্ছা আমি একটু উপরের অংশটা পরিষ্কার করে নেই, আমি বাকি জায়গাটুকু উপরে লিখব। এই অংশটুকু আমার প্রয়োজন নেই, আমি এখন এটা মুছে নিলাম। এবার দেখো কি হবে, কি ছিল এখানে 1/p। 1/p সমান কি হলো দেখি এখন। এখন উপরে থাকতেছে হচ্ছে 2 মাইনাস √3, আর এখানে দেখো 2কে স্কোয়ার করলে হচ্ছে 4 মাইনাস √ স্কোয়ারে হচ্ছে 3, তার মানে হচ্ছে এখানে থাকতেছে 1, 4 থেকে 3 চলে গেলে হচ্ছে 1, 2 মাইনাস √3। দেখো তোমরা বুঝতে পারলে কিনা, বিষয়টা অনেক সহজ কিন্তু। যে হচ্ছে 2কে স্কোয়ার করলে হচ্ছে 4, আর √3কে স্কোয়ার করলে হচ্ছে 3, 4 থেকে 3 চলে গেলে হবে 1। এ পর্যায়ে কি হয় 2 মাইনাস √3, 1 তো নিচের 1 তো লেখার প্রয়োজন নাই, তাহলে হবে 2 মাইনাস √3। আচ্ছা তাহলে 1/p এর মান কি দাঁড়ালো 2 মাইনাস √3, আর p এর মানটা কি ছিল 2 প্লাস √3। এখন যদি আমাকে বলা হয়, প্রশ্নে যেভাবে বলা হয়েছে যে আমাকে বের করতে হবে p মাইনাস 1/p এর মান কত, এখন আমার মান বের করতে হবে। আমি এখন বোর্ডে এই অংশটা একটু ছোট করে লিখে রাখি, কারণ আমি এখন বোর্ডটা ক্লিন করব আর এই মানটা তখন চলে যাবে। আচ্ছা তাহলে আমি এখন একটু বোর্ডটা পরিষ্কার করে নিই। বোর্ডটা যদি আমি এখন পরিষ্কার করি তাহলে করে নিচ্ছি, আমাকে একটু সময় দিতে হবে। আমরা একটু বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা এবার দেখো p প্লাস, আমার প্রশ্ন ছিল মাইনাস, তাই না? p মাইনাস 1/p এর মান, p এর মান কত পাইছি? p হচ্ছে 2 প্লাস √3, আর হচ্ছে 1/p এর মান কত পাইছি? আমি এখানে একটা কথা বলি স্টুডেন্টদেরকে, যদি কোনো মাইনাস চিহ্ন দেখো তাহলে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করবে। হ্যাঁ তোমরা অনেকেই বলবে ম্যাডাম আমার ভুল হয় না, আপনার ভুল হয় না, ভেরি গুড ম্যাডাম, কিন্তু আমাদের অনেকেরই ভুল হয়। তো এর জন্য আমরা কি করব, মাইনাস চিহ্ন দেখলে ব্র্যাকেটটা ব্যবহার করব। ঠিক আছে, ব্র্যাকেটটা ব্যবহার করলে ভালো হবে। মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেট ব্যবহার করি হচ্ছে 2 মাইনাস √3, এই যে 1/p এর মানটা বসাইছি। এ পর্যায়ে কি করলি 2 প্লাস √3, এই মাইনাস হচ্ছে 2, আর মাইনাসে মাইনাসে হবে প্লাস √3, তাহলে +2 এবং -2 বাদ যাবে, √3 এখানে একটা এখানে একটা, তার মানে কয়টা √3 হচ্ছে 2√3। আমাদের এখানে না আমরা অনেক শিক্ষার্থীরা ভুল করি। কি ভুল করি? আমরা ভাবি √3 তার মানে নিশ্চয়ই হবে √3 স্কয়ার, আমরা এটা ভাবি। এটা কিন্তু না, এটা হবে যদি গুণ থাকতো, যদি হতো √3 ইন্টু √3 হতো তখন এই অংশটা করা যেত, কিন্তু এখানে আছে √3 প্লাস √3, মানে বোঝা গেছে দুইটা √3। ঠিক আছে, এখানে প্লাসের মান বের করতে বলুক আর মাইনাসের মান, আর এই অংশটুকু বের করার পর আমাদের যদি স্কয়ারের সূত্র ব্যবহার করতে বলে, যেমন বলতে পারে p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান নির্ণয় করো, আমরা পারবো। কিংবা বললো p কিউব মাইনাস 1/p কিউবের মান নির্ণয় করো, তখনও আমরা পারবো, তাই না? আমাদের ওই p প্লাস 1/p আর p মাইনাস 1/p এর মান বের করাটা কিভাবে বের করতে হবে এটা জানতে পারলে বাকিটুকু আমাদের জন্য অনেক সহজ। আজকের এই ক্লাসটা দেখার পরে তোমরা বাসায় কয়েকটা অঙ্ক নিয়ে বোর্ডের প্রশ্ন দেখবে, এরকম কিছু প্রশ্ন দেয়া আছে,
এরকম প্রশ্ন দেখে বাসায় চেষ্টা করো। আর যদি না না সমস্যা হয়, না বুঝতে যদি না পারো, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব এ বিষয়ে আরেকটা ক্লাস তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী দিনে অন্য আরেকটা বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অভিভাবকের কথা মেনে চলবে। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।